আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। এখন আছি আমরা বাইজিৎ লিংক রোড, যেটাকে বলা হয় মানে অনেক সৌন্দর্যপূর্ণ একটা রাস্তা, পরিপূর্ণ একটা রাস্তা। যেমন মাঝখান দিয়ে রোড, দুই পাশে পাহাড়। মেবি এই পাহাড় মানে সম্ভবত কেটে কি রাস্তা বানাইছে কিনা আমি জানি না, তবে এই রোডটা হচ্ছে যে মানে সব থেকে ফেমাস একটা রোড। যারা বান্দরবন যায়, কক্সবাজার যায়, তারা অবশ্যই এই রোডটাতে হচ্ছে যে ছবি তুলে দাঁড়ায় একসাথে। তো আমরাও তাই করলাম। তো সারা রাত জার্নি করে যখন আমাদের এই যে ভিউ পয়েন্ট শুরু, বলতে গেলে আমরা বান্দরবন যাচ্ছি 5টা গাড়ি। তো সেক্ষেত্রে বলা যায় যে আমাদের ভিউ পয়েন্ট শুরু এখান থেকে বলা যায়। সামনে কুয়াশা, আর সকালের ভোরে আমরা রাস্তায় যা পাইছি মাথা নষ্ট করার মতো। তো সেক্ষেত্রে বলা যায় এই যে সামনে এখনো কুয়াশা, আর রোডটা এত সুন্দর, এত জোস। আমরা সবাই সুন্দর করে আলহামদুলিল্লাহ সেফলি রাইড করে এখন আমরা হচ্ছে বাইজিৎ লিংক রোড ক্রস করতেছি। তো যাই হোক, সবাই দেখেন এন্ড এনজয় করেন এই ব্লগ। আমি জানি না কতটা সৌন্দর্য করে আমি মানে আপনাদের কাছে তুলে ধরতে পারবো, এন্ড নিজে কতটা সৌন্দর্য করে উপভোগ করতে পারবো। তো যাই হোক, দেখতে থাকেন। ইভেন্ট হুট করে শুরু হওয়ার কারণ হচ্ছে সারা রাত জার্নি করছি, তো ছোট ছোট ক্লিপ আমি দিয়ে দিব। তো এখান থেকেই আমি দিনের ভিউ ধরতেছি। দিনের মানে ব্লগের দিনটা এখান থেকেই শুরু। কি সুন্দর, মাশাআল্লাহ, কত সুন্দর। সাইড দিয়ে পাহাড়, মাঝখানে রাস্তা। মানে যে একবার আসবে সে প্রেমে পড়ে যাবে। ইভেন যে একবার আসে সে বারবার আসার জন্য মানে বাচ্চাদের মতো মর্জি করে। ইভেন মানুষ এত সুন্দর ভিউ দেখা কেন আসার জন্য এরকম করবে না? মাথা নষ্ট গাইস। ওয়াও, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মানে কল্পনা করার মতো না এত চোখের সৌন্দর্য শুধু বাইজিৎ লিংক রোডে, যেটা যে ফুইটা উঠছে। আরো তো বাকি আছে বান্দরবনের যে এত ভিউ পয়েন্ট, তো সেগুলো এখনো বাকি। আমরা সবাই এখানে ব্রেক দিছি। এখানে বান্দরবান পার্বত্য জেলা, স্বাগতম, ওয়েলকাম। কিন্তু এখানে দুঃখের একটা বিষয় হচ্ছে, মানুষ এই জায়গাটাতে আসলে এত দূর থেকে আসে একটু ছবি তুলে একটু মানে তার স্মৃতিটা রাখার চেষ্টা করে। পার্বত্য অঞ্চলে গেলে মানুষ মানে বলতে গেলে পুরা অন্য একটা রকম, অন্য একটা সংস্কৃতি, অন্য একটি ঐতিহ্য মানুষের এইখানে। তো সেই ক্ষেত্রে মানুষের মানে দায়িত্বজ্ঞানহীনতা মানে কতটা, মানে এখানে এই যে এইভাবে গাড়ি রেখে দিছে, পোস্টার লাগানো, ওইখানে ওই যে লাকড়ি রাখা, ওই একটা দোকানের র্যাক, সেইগুলা রেখে দিছে। মানে কি একটা অবস্থা! এগুলা মানুষের বিবেকের উপর ছেড়ে দিলেও মানে কি বলবেন, মানুষের বিবেকের মধ্যে পড়ে না। তো মানুষের একটু ন্যূনতম বিবেক, কমন সেন্স থাকা উচিত। যাই হোক, বলতে গেলে এখন কোনো কিছুরই মা বাপ নাই, কোনো কিছু গার্জিয়ান নাই, দেখার কেউ নাই, শোনার কেউ নাই, বলার অনেকে আছে, করার কেউ নাই। ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, আমরা আবার রেডি হই। এখন আমাদের হয়তো আর 15-12 কিলোর মতো আছে বান্দরবান শহর। তো লেটস সি, যাওয়া যাক। সবচেয়ে বড় একটি মানে কথা হচ্ছে, বান্দরবন যে আসে নাই সে মানে অনেক কিছু দেখার মানে তার বাকি আছে। সেজন্যই আমারও অনেক দিনের ইচ্ছে ছিল বান্দরবনটা কভার আপ করা, তো ওইটাই করতেছি। বান্দরবন 12 কিলো, রুমা কত কিলো খেয়াল করলাম না তো।
এই হচ্ছে পাহাড়ি রোড। মাশাআল্লাহ। ওরে, এর আগে সাজেক গেছিলাম, তো সাজেকে হচ্ছে যে এই টুবিটা নিয়ে যাই, টুবি দিয়ে তখন সাজেক মারা হয়। ভিডিও কর। কি একটা অবস্থা শালার। হ্যাঁ, বান্দরবন 9 কিলো, থানচি 86 কিলো এখনো। আর বাজে হচ্ছে টাইম 8টা 8টা 52, 8টা 52। আর আমরা কালকে মানে গতকাল রাতে 11টার সময় হচ্ছে রওনা দেই। এখন বাজে 8টা 52, মানে 9টা। আমাদের বিজিবি চেকপোস্টে দাঁড়া করাইলো, কিন্তু আমি তো একটা ভুল করে ফেলছি। এনআইডি কার্ড আমি ফটোকপি করি নাই। আমিও একটা প্রবলেমে পড়ে গেলাম এখন। দেখি কি হয়। এনআইডি কার্ডের ফটোকপি দেখলো, আর যার ফটোকপি নাই কার্ড বের করে দেখাইলো। কার্ড যারও নাই সাথে, তার হচ্ছে যে দেখাতে হবে কি বলে, এই ফোনে থাকতে হবে। মোট কথা তাদেরকে দেখাতে হবে। তো স্যার অনেক আন্তরিক ছিল, উনি দেখে আমাদেরকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে আমাদেরকে বললো আপনারা যারা ফটোকপি করা নাই তারা অবশ্যই বান্দরবন গিয়ে ফটোকপি করে নিয়েন, সেখানে জমা দিতে হবে। Burning the bridge that keeps us. I'm here and I'm feeling fearless. Exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am conflicted, watching where I step still. Hanging in the balance, not the life I want to live. I want to take it all, standing tall. Fear I weighed the person you are. এখন আছি আমরা বান্দরবন শহরে। বান্দরবন শহর থেকে আমরা আবার আমাদের ট্যাঙ্ক ফুল করে নেই। এটা হচ্ছে নিয়ম সবসময়। বান্দরবন ঢোকার আগে মানে বান্দরবন শহর থেকেই হচ্ছে তেল ফুল করে নিতে হয়। তো ঢাকা থেকে একবার করে নিছি, এখন আমরা করে নিলাম। এখন যাচ্ছি আমরা বাজারের দিক। বান্দরবন বাজার থেকে আমরা নাস্তা করব সকালের। এখনো 9:30 বেজে গেছে, আমরা নাস্তা করি নাই। তো সবাই বান্দরবন শহর থেকে নাস্তা করে দেন রওনা দিব আমরা থানচির উদ্দেশ্যে। এখন এখান থেকে থানচি আমি দেখলাম 86 কিলোমিটার। তো এখন অনেকটা রাস্তা বাকি। বান্দরবন বাজার সোজা হচ্ছে রাঙামাটি, বামে হচ্ছে ভিআইপি রোড, রাঙামাটি ভিআইপি রোড। এখন আমরা যাবো যে কোন দিক, পোয়ালমারির দিক। কোন দিক?
ভাইয়া থানচি গেলে কোথায় যাবো? থানচি? জি জি আপনারা রাস্তা রেখাই সমস্যা। আমি এইদিকে দেখাই দিলে আপনি চিনবেন না। জি 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 আপনি একটা সারস পাখি দেখে আসছেন না? জি 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 সারস পাখি দিয়ে না, এটা চিনবো না। আমার সঙ্গে ফাজলামি করবে না। চিনবে, আমি বলি। জি এটা স্যার আছে না, হালকা দিয়ে ডাইনে ওয়ালটা হইতে মোড় আছে। ডাইনে যাবে, বামে যাবে না, একদম ডাইনে রাস্তা। জি স্যার জি স্যার আরে ডাইনে গেলে সোজা। ওই সারস পাখি ওই হিল মারতে যায়, পাখির রাস্তা ভালো হয়। আমরা পাখির ওই দিক দিয়ে ওই দিক দিয়ে যাই, বামে ঢুকে। আচ্ছা আচ্ছা ওই যে বাস স্টেশনের ওই দিক দিয়েও ভালো হয়। ওই আচ্ছা মানে এদিক দিয়ে গেলে যেটা আবার এদিক দিয়ে গেলে সে একই। কিন্তু এই দিক দিয়ে গেলে দুইটা রাস্তা চেঞ্জ করা লাগবে, আপনি চিনবেন না। আচ্ছা আচ্ছা আর ওই দিক দিয়ে গেলে আচ্ছা বলি স্যার বলুক দেখি কি বলে। জি স্যার হ্যাঁ হ্যাঁ একটা ওয়ালটা মোড় দেখা আছে। হ্যাঁ হ্যাঁ বামে একটা ডাইনেরটা যাবে। ডানেরটা চলে যাবো। বাংলা আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার তাহলে ওই আশেপাশে। আচ্ছা স্যার ধন্যবাদ। একটা ডাইনে ঢুকবেন। আচ্ছা আর বামে ঢুকবেন। আচ্ছা স্যার সামনে ঠিক আছে। না চিনলে লোকজনের আচ্ছা আচ্ছা ধন্যবাদ। দিকে গেলি রাঙ্গামাটি। হ্যাঁ দুইটা আমি দেখতেছি এটা। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ স্যার। আমাদের বাসা হচ্ছে সবাই ঢাকা, কিন্তু কেউ আছে রামপুরার, কেউ আমরা হচ্ছে টঙ্গীর এইখানে। সবাই পাহাড় এলাকায় আসছেন, সাবধানে গাড়ি চালান। জি ভাই আচ্ছা দোয়া করেন। কেমন যাক, পুলিশের আন্তরিকতা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম। মানে 2-3 জন আহ, মানে দৌড়ে আসছে ওনারা, মানে কিভাবে হেল্প করবে সেইটা নিয়ে। যাক, এইভাবেই মানুষের পাশে ওনারা যদি দায়িত্ব পালন করে তো মানুষ আসলেই অনেক খুশি হয়। এই যে স্যার যেটা বললো, এই যে ওয়ালটন মোড় থেকে ডানে, এই ডানের রুটে চলে যাব আমরা। যাক ধন্যবাদ স্যার আপনাকে। ওয়ালটন মোড় থেকে ডানে চলে গেলাম, আমরা বলবো যে চলে গেছিলাম তো। যাই হোক, আমি আসলে অবাক হইলাম ওনারা মানে এতটা আন্তরিকতার সাথে এইভাবে মানে দেখাই দিল। লিটারলি বলতে গেলে দুজনে মিলে আমার মানে বলতেছে, একজন বলে চিনবে না, একজন বলে চিনবে, এরকম একটা অবস্থা। হ্যালো গাইস, এই তো পাহাড়ি রোড শুরু। আমরা থানচিতে রওনা দিলাম। তো বাজার থেকে, বান্দরবন বাজার থেকে থানচি হচ্ছে 74 কিলোমিটার। তো এখন আমরা যে রোডটা মানে ক্রস করতেছি, এটা হচ্ছে পাহাড়ি রোড। এই রোডটা হচ্ছে কিছু সময় আঁকা, কিছু সময় বাঁকা, কিছু সময় উঁচু, কিছু সময় নিচু। ইভেন এই যে এরকম ব্রিজ, কিছু কিছু ব্রিজও পার করতে হয়। তো এই যে এখন যেমন উপরে উঠতেছি, তো এইরকম আবার নিচেও নামতে হয়। এই দেখেন কত নিচে, দেখায় আবার। এই দেখেন কতটা উঁচে, ওই যে কতটা নিচা। এই যে কতটা উঁচা গাইস। এই হচ্ছে রোড, এই হচ্ছে পাহাড়ের উপরে আমরা উঠতেছি। এই যে ওই যে কত নিচে কিন্তু দেখা যাচ্ছে, আর আমরা কিন্তু উপরে উঠতেছি। আমাদের সম্ভবত এখানে সবার ব্রেক দিতে হইতে পারে চেকপোস্টে। কি বলে, এনআইডি কার্ড দেখতে পারে। ওয়াও, মাশাআল্লাহ, মাইন্ড ব্লোয়িং। এস মাথা নষ্ট করা ভিউ, মাথা নষ্ট করা ভিউ। আমার ক্যামেরাটা অন, আমার ক্যামেরাটা জাস্ট অন। আমি এসে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মানে কিছু বলার নাই, এত সুন্দর ভিউ। আর আমরা কতটা উপরে, এটা মানে কি বলবো। এ বন্ধু, এ দেখ বগালেক, এই বাই ওয়ান গেট ওয়ান, মানে স্বপ্নের মতো বুঝছস, একটা কিনবি আরেকটা ফ্রি। বগালেক দেখে গেছি আমরা, ছোট বগালেক। আরে বগালেক তো, সমস্যা কি, মানে লেক তো, হ্যাঁ বগা হোক আর ছগা হোক, লেক তো লেকই।
তো ভালো করে তাকায় দেখতো কুমির টুমির দেখা যায়নি, তাহলে কিন্তু মামা বাই ওয়ান গেট থ্রি হয়ে যাবো। পাহাড়, ভিউ, বগালে কুমির সব হয়ে যাচ্ছে। সুন্দরবন আর যাওয়া লাগতো না। মানে কি বলবো রে ভাই। ভাই আপনি তো প্রস্তুত ছিলেন না, হুট করে আই সেটা দেখে আপনার কি মনে হইলো একটু কন। স্বপ্নের দেশে হারাই গেছে, একবার স্বপ্নের মতো মনে হয় মানে হুট করে না, আমরা ভাবি নাই যে বাইক দাঁড়ানোর পরে হুট করে সবাই বামে তাকাইলাম, বামে তাকায় দেখি এরকম একটা ভিউ। একবারে একবারে। জোস জোস, অনেক সুন্দর। সো বাই বাই, এই ভিউটা দেখা শেষ আমাদের, এখন আমরা চলে যাব। আমাদের এখন অনেকটা পথ বাকি। সো আর দেরি না করে আমরা রওনা হয়ে পড়লাম। চল চল চল, ওরা চলে গেছে। বাই বাই, টাটা। ওই ভিডিও কর। এই সেই ওয়াই জংশন, যেটা হচ্ছে রুমার দিক চলে গেছে, আরেকটা চলে গেছে হচ্ছে ওমা আহ নীলগিরি। যে ওই যে মেঘ দেখা যাচ্ছে, কত সুন্দর মেঘ। আর এই হচ্ছে ওয়াই জংশন, আমরা ক্রস করলাম। থানচি, সম্ভবত এইখানেই হইতেছে চেকপোস্ট। এখন চেকপোস্টে আমাদেরকে হচ্ছে কি বলে এনআইডি কার্ড দিতে হবে। আর এই যে ভিউ গাইস, এত সুন্দর ভিউ, মাথা নষ্ট, মাশাল্লাহ। কার্যক্রম শেষ হইলো না, হইলো না। কি লাগছে, চাবি চাহিয়া লজ্জা দিবেন না। আহ, ভাগ্যিস লাগে না যে বাকি চাই লজ্জা দিবেন না। যে বাইকে ভাগ্যিস লাগে না যে বাকি চাই লজ্জা দিবেন না। আহ, বাইরে কোথায় আসছেন, কোথায় আসছেন? ব্রাহ্মণবাড়িয়া, আচ্ছা আমরা ঢাকার সবাই। পাবনা, আচ্ছা। যাই হোক, আমাদের নাম এন্ট্রি শেষ, এখানে নাম এন্ট্রি করা শেষ। অ্যান্ড এখানে সবার মানে নাম এন্ট্রি হিসেবে আমার নামটা নেওয়া হয়েছে। মানে সবাই মানে গ্রুপ ওয়াইজ আসলে একজনেরটা দেওয়া হয়, মানে এইরকম। তো ওই হিসাবে আমারটা দিয়ে নিছি। অ্যান্ড যাই হোক, আবার বিসমিল্লাহ বলে রওনা দিলাম ওয়াই জংশন থেকে। তো ওয়াই জংশন থেকে যে রোডটা, একটা গেছে রুমা, আরেকটা হচ্ছে নীলগিরি। তো নীলগিরির দিক যেটা, ওইটাই হচ্ছে থানচি। ও রে, খারা রে। তবে ওই হিসাবে সাজেকের তুলনায় কিছুই না, আর সাজেক থেকে কিউকারং আরো বেশি ভয়ানক। তো যেহেতু আমি সাজেক মানে কি বলে ট্যুর দেয়া,
তো সেই ক্ষেত্রে আমার এটা আহামরি খুব একটা মানে বড় কিছু মনে হইতেছে না, যাদের জন্য হচ্ছে, কারণ আমি ফার্স্টেই ভাই সাজে গিয়ে ট্যুর দিয়ে আসছি। আর বান্দরবন এটা হচ্ছে যে সিম্পল মামুলি ব্যাপার, এটা মামুলি চিজ। এই যে এই জিনিসগুলোর কথাই কইছি রে। হুট করে মোচরে দেখবেন যে ঠাস করে একটা গাড়ি এসে পড়ছে, এটা তো সিএনজি। দেখেন কি গতিতে গেছে ওনারা, হচ্ছে মানে এতটাই দক্ষ আর পারদর্শী, ওনাদের প্রত্যেকটা রোডের প্রত্যেকটা বাঘ মুখস্থ। হ্যাঁ ছোট ভাই ও হইতাছে খুব মজায় আনন্দে আছে, সারা রাত না ঘুমায়া, আর ঘুমে পাচ্ছে না, ওর ঘুমে যে কি করছে ও। তো সেক্ষেত্রে হচ্ছে কি বলে, এখন একটু চিল মুডে আছে, একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে যে কাছাকাছি আইসা পড়ছে। ওয়াও মাশাআল্লাহ, ভিউটা, এটা আমি না দাঁড়ায় পারলাম না ভাই, আমি একটু দাঁড়াবো, আমি একটু দাঁড়াই, আমি একটু এই পাশে চেপে দাঁড়াই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম মেঘ ভাসতেছে, উপরে খালি নিচে খালি, মাঝখানে মেঘ। উফ, সকালে তাহলে মনে হয় এটা পুরাটা একদম ভরা ছিল রে ভাই। আসছি তো মেঘের জন্য, মেঘ দেখতে আসছি, তো সেই ক্ষেত্রে মেঘ দেখে দেন যাবো এখান থেকে, এক কথায় শেষ। তো ব্লগটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন আমাদের এই বারের থানচি ব্লগ। তো ঢাকা টু থানচি ব্যাপারটা এমন হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে আমি চিটাগাং মানে বাইজিৎ লিং রোড ঢুকে সেখান থেকে ভিডিও শুরু। ও ড্যাম ব্রো, শিট শিট ম্যান, মানে কি বলবো আর। ও একটা মন্দির দেখা যায়, সম্ভবত একটা মন্দির ভাই। ভিউ ভিউ গাইস, ভিউ। ঘুরতে আসছি ভাই, ঘুরবো না, ঘুরে ঘুরে সব দেখবো। ভিউ দেখো গাইস, ভিউ কি বলবো আর, মাথা নষ্ট করা ভিউ, মাথা নষ্ট করা ভিউ। Could hide it, but I'm just getting started. Oh my, as I'm not target. গাইস, এখন আমরা এসে পড়েছি টাইটানিক ভিউ পয়েন্ট। দেখি টাইটানিক ভিউ পয়েন্টটা। ওয়াও, আচ্ছা এই জায়গা থেকে যদি, সাইফুল, সাইফুল কই, এদিকে আয়। ওফ, কি সুন্দর ভিউ। এই যে গ্রাম, এটা ছোট্ট একটা গ্রাম, ওখানে বাসা বানায় থাকে মানুষ। কিভাবে রাস্তা আঁকাবাঁকা 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 হইয়া নেমে গেছে।
ও সাইফুল, তোরে ডাক দিছি, হোন্ডার চাবি রাখো। এটা যদি উনি ডিল দেয় তোর 1,000 টাকা দিব। আমি ডিল দিব, 1,000 টাকা দিব। 1,000 টাকা পাবি, 1,000 টাকা। দাম কত জানো? কত? আচ্ছা তোর, গাড়ির মতোই। না না তোর এই যে চাবি, আচ্ছা চাবি তো, চাবি সেটের দাম কত? চাবির সেটের দাম কত? 7,000 না কত? চাবির সেটের দাম 7,000 টাকা, টাঙ্কি টুঙ্কি সহ সব সহ। তোর 10,000 টাকা দিব, আমি এটা ফালাই দিব এখন। না এখন না, অন্যদিন। না না, এখন ফালাই দিব। কই যাইবো? আচ্ছা এইদিকে ফালাই, হ্যাঁ? এইদিকে ফালাই, একটাও পাবি না। না তাহলে লাগবে। হইব না? এখানে হলো 1,000 দিই। এনে ফালাই 1,000 দিব। না, অনেক গভীর হয়ে যায়, ওদিকে মারলে ঠিক আছিল। এটা গভীর আর এটা ঠিক আছে না? ওইটা কাছে, কত কাছে দেখোস না? অনেক কাছে। আর এটি কত দূরে, হ্যাঁ রেডি। টাস করে পড়ে যাবো। চলো। হু। ওই যে মেঘ, ওই যে মেঘ, মেঘ 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 আমাদের সমানে সমানে এখন। আমরা এখন চেকপোস্টে এসে পড়েছি আবার। আহ, দেখি এখানে আবার কতক্ষণের কাজ। আচ্ছা এখানে প্রসেস শেষ করি, তারপর আমরা আসি আবার। আমরা এখানে মাত্র ভিউ পয়েন্টটা যেখানে থাকো সেখানে যদি না থাকে না না হেলমেট মাথায় দিছি যখন নামছি গাড়ি স্টার্ট করছি তখন হাতে নিছি তখন এই যে হাতে তখন আইডি কার্ড দিয়েছে এই যে আমরা দাঁড়াই এই যে রোদে দাঁড়াই আমাদের সবার আইডি অবশ্যই আমাদের হবে না আপনি যদি হবে ডিএস এটা তো সমস্ত কিছু করাই দেবেন এখানে চেক পোস্টে এখন যদি ডাকি তাহলে প্রত্যেকের মুখ শুকাই দিচ্ছে যদি এখানে ডাকি খারাপ মনে করেন এখানে যখন পাঁচজন লোক দাঁড়ায় আছে আপনি অবশ্যই এখানে একটু অপেক্ষা করতে হবে এটা আমার ভুল, এটা তো আমি আইসাই বললাম যে খেয়াল করি না খেয়াল করে না বললে আমি আপনি বলছেন এখানে তো ছিল না মানে এর আগে যে ছিল এটাই আমি খেয়াল করি নাই, এটা আমি বলতেছিলাম হ্যাঁ মানে খেয়াল করি নাই কি লেগেছিলাম এদিকে যদি আসতে হয় 6টার আগে আসবেন, যে আজকে আসেন আর কালকে আসেন 6টার আগে আসতে হবে, 6টার পরে এদিকে আসতে হবে। আগে যাই হোক, আমাদের অবগত ছিল না, আমরা যেহেতু এর আগে আসি নাই, তো নীলগিরির এই চেকপোস্টে যে আবার এনআইডি কার্ড শো করতে হয় সেটা আমাদের জানা ছিল না। তাই উনি একটু রাগ করলো, রাগ করছে বলতে সুন্দর মতো আমাদের বুঝাই দিল। নীলগিরি থেকে এখন থানচি রোডে, থানচি এখান থেকে 33 কিলোমিটার। তো যাই, আমরা অনেক রিল্যাক্সেই যাচ্ছি, কোনো তাড়াহুড়া করতেছি না বা কোনো মানে এই চাপ নিতেছি না যে আমরা ঘোরার জন্য আসছি, ঘুরে ঘুরেই যাব। কয়েকটা জায়গায় দাঁড়াইলাম, তো সেক্ষেত্রে এত মানে তাড়াতাড়ি ধরতে হবে এটা তার সাজেক না যে আমাদের সকালে গিয়ে আগে স্কট ধরতে হবে, বিকালে নামার সময় স্কট ধরতে হবে এই। তো সব মিলে আমরা আস্তে ধীরে শান্তভাবে যাচ্ছি। উফ, এখানে সিমেন্ট টাওয়ার, যাক নেটওয়ার্ক তো পাওয়া যাবে অন্তত।
এই কেমন ভয়ঙ্কর লাগে ভাই, আমার গা শিরশির করে উঠে, দেখেন কত ভয়ঙ্কর, মনে হয় যে কি জানি। আয় হায়, এমন কেন? এই যে আল্লাহ, কই কি দিয়ে রাখছে? আরে রাস্তা রে, রাস্তা তো ভালো না। রাস্তা ভালো হইলে এত পেন খাইতে হইতো না। এদিকে কি মাটি ধস, আয় হায়, পাহাড় ধস। এ আমার বলদের সাথে ঝামেলা হয়ে গেল। ও, আরেকটা ভিউ পয়েন্ট দেখা, আরেকটা। ও, কত ভিউ, শিট শিট শিট, কত ভিউ পয়েন্ট দেখামো বুঝতাছি না। এ, এই জায়গা তো ভিউ আছেই বলতে গেলে। দৌড় দিয়া, ও মাই গড, এটা কি? মানে আমি কই, কিভাবে কারে কে খুঁজে পাইবো আমি কিছু জানি না ভাই রে ভাই। লাইক আমার যদি জায়গা ছাইড়া দেওয়া হয়, ফোন টোন সব ছাড়া, আমি কোন দিক যাবো, কোন দিক বুঝবো কি আছে? ভাই এই জায়গায় ওই যে মানুষগুলো দেখা যায়, ওই যে একটা ঘর, ওই যে একটা ঘর, ওই যে একটা ঘর, এরা রাতে কিভাবে থাকে? উফ, বাবারে, চিন্তা করলেই মাথা ঘুরে যাচ্ছে। আহ! এই পাহাড়টা কেমন, দুইটা পাহাড় মাঝখানে আবার ভি আকৃতির, মানে পাহাড়টা জোস, সুন্দর। আবার যাই, আবার যেতে যেতে আবার দেখা হবে। আমি বুঝতেছি যে আপনাদের সাথে থানচি যেতে যেতে আমার অনেকবার আপনাদের সাথে আবার সাক্ষাৎ হয়ে যাবে, নতুন করে সৌজন্য সাক্ষাৎ, যা বুঝলাম। আহ, আলহামদুলিল্লাহ। এই যে ডাউন হিল, আবার ডাউন হিল। এই যে ভাই, পুরা ব্রেকে ধরে নামতে হইতাছে, রাস্তাও খারাপ। ভালো একটা অ্যাডভেঞ্চার হইলো। ইস, মাথা নষ্ট করা ভিউ, মাথা নষ্ট করা ভিউ। এই যে এই পাহাড়টার কথা বলছি, এই যে একটু সামনে যাই, এই যে এখান থেকে দেখা যাইতেছে, দেখেন গাইজ এই পাহাড়টা কত সুন্দর, মানে এ, মানে পিরামিড, পিরামিড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিরামিড আকৃতির। ওয়াও, নাইস, আসলে জোস। এপাশে তো খালি, আর এই জায়গায় দুটা পিরামিড পাহাড়। আরো ওদিকে আছে, ওই যে ওইদিকে, ওদিকে আরো আরো আছে পিরামিড পিরামিড পিরামিড। সেই তো, এই জায়গার নাম আমি দিলাম পিরামিড পাহাড়। পিরামিডের মতো দেখতে সুন্দর। আহ, ও নো, কি ভিউ রে! এই একটা পিরামিড, একটা পিরামিড। আসলে কি এটার নাম কি পিরামিড দেওয়া, পিরামিড কি দেয় নাই? তো পিরামিড পাহাড় থেকে কম না। এই যে আপনারা তো নিজেই দেখতেছেন, আমি আর কি বলবো। সিরিয়াসলি ভাই, এই যে এই একটা দুইটা, এই একটা তিনটা, চারটা, চার পাঁচটা একসাথে এভাবে এই আকৃতির। এইভাবে দেখতে দেখতে থানচি গেলে আমার মনে হয় না যে আজকে রাতের আগে যাওয়া সম্ভব। ঠিক আছে, চলে যাই, টাটা, আবার দেখা হচ্ছে। ওয়েলকাম থানচি, সওয়াদিকা। এটাই? না না, এটা তো সওয়াদিকা মনে হয় সম্ভবত ইন্দোনেশিয়ানে কয়, ইন্দোনেশিয়ায় কয় না, কোন দেশে জানি জানি না। তো থানচি প্রবেশ করতেছি, ওয়েলকাম থানচি। সো যাও যাক, কাজ, কেউ নাই, একা একা কথা কইতাছি, যদি এটা বুঝতে পারে মানুষ, এ জায়গায় মানুষ করবে আমি পাগল। কিন্তু আমি তো জানি আমি কাদের সাথে কথা কইতাছি। তো যাও যাক, লেটস রাইড এগেইন। হো,
Elas descem de bolando, só que são suaves, não. Isso é baile de favela. Elas todas me sentando, সো এখন আছি থানচি প্রকল্প ক্যাম্প 17 ইসিবি থানচি এইদিকে রাস্তার শেষ হয় না আল্লাহ কত ডাউন হিল রে এখান থেকে থানচি মাত্র 4 কিলোমিটার এসে পড়েছি গাইস অলমোস্ট এসে পড়েছি সো গাইস আমরা এখন থানচি জি আমরা এখন থানচি ঘটনা হচ্ছে এর আগে যখন সাজেক গেলাম আমরা তখন আমি ইউটিউবে নিয়ে সবার আগে সাজেকের মাটিতে পা রাখছি এবার থানচি এসে নিজের গাড়িতে সবার আগে আমার স্কট পেছনে এখনো আমি থানচিতে পা রাখলাম নাকি রাখি নাই এই যে রাখলাম তোমাতঙ্গি পাহাড় হচ্ছে এই সোজা হচ্ছে তোমাতঙ্গি পাহাড় সো এটা আমরা বিকালে যাব আর এখন আমরা আগে রিসোর্ট খুঁজি দেখি কোথায় থাকা যায় দেন সবার সাথে কথা হচ্ছে ও আলহামদুলিল্লাহ ফাইনালি থানচি ব্রিজ এখন আমি আর এই হচ্ছে আমার রাইডিং পার্টনার যে আমাকে এতটা রাস্তা সেফলি আল্লাহর রহমতে এটার মাধ্যমে আসতে পারছি তো ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ সুন্দর মতো আইনা পৌঁছাইছে থানচি তবে এটা এটা কি এটা মানে এটাই কি যে কি বলে পাথর আছে দেখি আবার এইটাই সম্ভবত সাঙ্গু নদী এইটাই সম্ভবত সাঙ্গু নদী হ্যাঁ সাঙ্গু নদীর ব্রিজের উপর আমি মেবি কারণ এই দিক দিয়ে এই যে বোটগুলা ভাড়া করে এই বোটগুলাই ভাড়া করে তারপর ওই যে নিয়ে যেতেছে ওই পাশে আরো মানে ওইদিকে যাওয়ার জায়গা আছে ওই দিকে যায় সম্ভবত এইটাই হইতে পারে যাই হোক যেহেতু জানি না জানতে পারবো দেখতে পারবো একটু পরে যেহেতু আমি আগে আসছি এখনো তাদের খবরই নাই সো এটাই হচ্ছে ভিডিও হ্যাঁ এই যে এইগুলা ট্রলার নেয় ট্রলার নিয়ে একদম রাজা পাথর কি কি আছে আরো ওইগুলা ঘুরায় দেখায় আচ্ছা সো আগে দেখি আমরা এখন কথা হবে একদম রিসোর্টে গিয়ে আগে একটা হোটেল বুকিং করে রিসোর্ট যা পাই জুম টুম যা পাই ওটা নিয়ে নেই দেন আবার কথা হবে মামার একটু রেস্ট দেই মামারে হাত দেওয়া যাইতেছে না এমন গরম হয়ে গেছে এটার অবস্থা তো আরো ভাই এটা তো আমি হাত দিতে না আহামরি না
তবে গরম হয়েছে। ব্রেক ওইভাবে ইউজ করিনি আমি, মিলাই মিলাই ব্যবহার করছি। সো থামস আপ। টাটা। একবার ওয়ানে এদিকে সানি আছে হৃদয় ভাই, হৃদয় ভাই, ভাই একটা হাই দিয়ে দিলে আমরা চলে যাইতাম। নাফি ভাই প্লিজ এদিকে এদিকে এদিকে। স্যার ভালো আছেন আপনি? ইয়েস উই আর অল রাইট। ভাইয়া ভাই আপনার গাড়ি কি ঠিক হইছে? আর তুমি কপাল এতই খারাপ যে বাইকটার কালকে রাতে ব্রেক ফেল হওয়াতে সকাল থেকে এখন বাজে হচ্ছে 11টা, টোটালি আমার বাইকে কোনো ব্রেক নেই, পিছনে পুরো বকেট চলে গেছে। এই একটা ব্রেকে আমার উপর মানে ব্রেকের উপর নির্ভর করে আমার থানচি থেকে বেরোতে হবে। তো এখন যে সকালে তোমাতঙ্গি পাহাড়ে যাওয়ার কথা সেটা এখন যাব, সেটা সকালে আর যাওয়া হইলো না। দেখি এখন গিয়ে কি অবস্থা।